ডায়েট চলাকালীন সময় কিন্তু অনেক ধরনের ক্রেভিংসও হয়, তো বিরিয়ানি ওয়ান অফ দেম। তো আমি কিভাবে একদম অল্প মশলায় ডায়েট চলাকালীন বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই, আমার চ্যানেল মানে একদম অথেন্টিক রেসিপি। তো যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন। বাসমতি রাইসটা 30 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আলু কেটে রেখেছিলাম। মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি আগের রাতে, যাতে মাংসটা ভালো করে কুক হয়। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো সর্বপ্রথম হচ্ছে একটা প্যানে আমি হচ্ছে ভাতগুলা রান্না করে নিব, একদম লো ফ্লেমে, একদম হাফ বয়েল করে করে নিব। পুরোটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে চালগুলা। দেখতে পাচ্ছেন কতটা সরু। আমার রাইসগুলা কিন্তু একদমই ভেঙে যায় না, কারণ আমি হচ্ছে 30 মিনিট মতো ভিজিয়ে রাখি। এখানে ডিম সেদ্ধ দিয়ে রেখেছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আমি সেদিন আবার পেঁয়াজ ভালো করে কাটতে পারিনি, হাতে একটু ব্যথা ছিল এই জন্য। তো পেঁয়াজগুলা কিন্তু কাটার উপরে ডিপেন্ড করে কি কতটা সুন্দর বেরেস্তা হবে আর কি। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা হচ্ছে উঠিয়ে রাখবো আলাদা একটা বাটিতে, আর কিছুটার মধ্যে মাংস দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা প্রায়ই হয়ে এসেছে। তো এই যে অল্প একটু উঠিয়ে রাখলাম, আর বাকিটা আমি হচ্ছে একটু চিকেনের মধ্যে দিয়ে দিব। তার আগে হচ্ছে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু আপনারা আগের থেকে একটু বয়েল করে নিতে পারেন, আমি সেদিন বয়েল করিনি, ভেজেই নিয়েছি। তো এই আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এই আলুগুলো আলাদা একটা প্যানে উঠিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন আমার আলুগুলা কিন্তু একদমই বয়েল হয়ে গিয়েছে, মানে ভাজতে ভাজতেই অনেকটা বয়েল হয়ে গিয়েছে। তারপরে এই যে এখানে ডিমের মধ্যে আলুগুলো রেখে দিলাম, আর চিকেনগুলো এখন যেই চিকেনগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো আমি এখন রান্না করে নিব। মশলা যেহেতু একদম পরিমাণ মতো দিয়েছি, আর মশলাগুলো বলতে বিরিয়ানির মশলা, এটা হচ্ছে প্যাকেটের মশলা রাঁধুনি, ওইটার হাফ নিয়েছি। এখানে মাংস 1 কেজি পরিমাণ আছে, কিন্তু আমি হাফ নিয়েছি যাতে বেশি মশলাদার না হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কিছু, আর কিছুটা তো রেখে দিয়েছি, পরে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব এই জন্য। তা চলুন দেখুন কতটা সময় লাগে রান্না করতে। এগুলো কিন্তু আমি অনেক সুন্দর করে কুক করে নিয়েছি। ঢাকনা দিয়ে কুক করলে তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলা কিন্তু রেডি। তো আমার চিকেন তো একবার শেষ, এবার হচ্ছে রাইসগুলা আমি যেই জালিতে রেখেছিলাম যে পানি ঝরানোর জন্য, তো দেখুন আমার রাইসগুলা কতটা সুন্দর হয়েছে, আর একটা রাইসও ভেঙে যাবে না। তো এই যে আমার চিকেনগুলা আমি আরেকটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ভালো করে কুক হওয়ার জন্য। তো রেডি। তো তো এখন হচ্ছে একটা বড় প্যানে হচ্ছে আমি অল্প একটু ঝোল নিয়েছি আগে, তারপরে রাইসগুলা দিয়ে দিয়েছি। রাইসগুলা হচ্ছে আপনারা 3 লেয়ারে দিতে পারেন বা 2 লেয়ারেও দিতে পারেন। আমার যেহেতু অল্প এই জন্য আমি 2 লেয়ারে দিয়ে দিচ্ছি। রাইসগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে মাংস যে রান্না করে রেখেছেন ওইটা কিন্তু ভাগে ভাগে দিয়ে নিবেন। আপনারা হচ্ছে দিতে পারেন এখানে হচ্ছে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ভেজিটেবলও দিতে পারেন, মানে হেলদি করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল, অল্প পরিমাণে দিলাম, আমার বেশি ঘ্রাণের প্রয়োজন নেই, আর একদম না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর এটা একদম গাওয়া ঘি, একদম দারুণ ঘ্রাণ করে। আমি কিন্তু রাইসগুলা 2 লেয়ারে দিয়ে দিব, আর এখানে ঘি দেওয়ার পরে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিব। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা দিতে পারেন, অনেকে টমেটো দেয়, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এইগুলো আর কি। আমি কাঁচামরিচ তো অবশ্যই দিবই। তো এখানে আলুগুলাও দিয়ে নিয়েছি, তারপরে 30 মিনিট মতো একদম লো ফ্লেমে আমি হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। ডিম দিয়েছি পরে। তো এই যে দেখেন আমার চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি, আর এটা খেতে অনেক মজা। ডায়েট চলাকালীন কিন্তু আপনি এখানে 1 কাপ মতো পরিমাণ খেতে পারবেন। একটা ডিম আর হচ্ছে একটা চিকেনের টুকরা নিয়ে আপনি রাইস খেতে পারবেন। ডায়েট চলাকালীন যেই সব খাবার রেসিপি আপনাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। এই জন্য আগে ভাগে ফলো দিয়ে রাখবেন এবং ফেভারিট বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে যাবে। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কমেন্ট করলে অনেক ভালো লাগে, ভিডিও বানার আগ্রহ আরো একটু বেড়ে যায়। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।